পদে বলছে, যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সেই শাশ্বত জীবন পেয়ে যায়, আর শেষ দিনে তাকে আমি পুনরুত্থিত করব। হালেলুয়া। যেই প্রভুর দেহ ও রক্ত পান করে সেই শাশ্বত জীবন পায়। বলছে পেয়ে যায়, তো পায় না, পেয়ে যাবেই যাবে। করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্রতে বলছে 6:13-15-19-20, আমাদের দেহ প্রভুরই জন্য, আর প্রভু দেহ জন্য। ঈশ্বর যেমন প্রভু যিশুকে পুনরুত্থিত করেছেন, তেমনি আমাদেরও তিনি পুনরুত্থিত করবেন তার শক্তির দিনে। হালেলুয়া। তোমাদের দেহ যেন স্বয়ং খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা তা তো জানো নয় কি? তোমরা তো নিজেদের মালিক নও, প্রভু মূল্য দিয়ে তোমাদের যে কিনে নিয়েছেন। সুতরাং তোমরা তোমাদের দৈহিক আচরণের মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করো। হালেলুয়া। প্রভু খ্রিস্ট আমাদেরকে মূল্য দিয়ে কিনেছে, রক্তের মূল্য দিয়ে কিনেছে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে। আর এই প্রভু যীশু খ্রিস্ট আমাদের প্রতি এত কৃপা করলেন, এত কৃপা করলেন যে নাম ডেকে ডেকে, নাম ধরে ধরে আমাদেরকে ডাকলেন, আমাদের শাশ্বত জীবন দান করার জন্য। সেই প্রভু যীশু খ্রিস্টের যখন ক্রুশবিদ্ধ হন, তখন 7টি কথা বলেছিলেন, 7টি কথা বলেছিলেন। কি কি? প্রথমে বলেছিলেন হত্যাকারীদের উদ্দেশ্য, যারা প্রভু যিশুকে হত্যা করেছিল তাদের উদ্দেশ্য বলেছিলেন। পিতা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করলেন, হে পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা কি করেছে তা জানে না। হালেলুয়া। হে পিতা, তুমি এদের ক্ষমা করো, কারণ এরা কি করেছে তা জানে না। আমাদের মধ্যে কি তা আছে? আমাদের মধ্যে কি তা আছে ক্ষমা? যে অপরাধ করে তাকে আমরা এটা ওটা বলি, বিচারে সমর্পিত করি, বিচারে নিয়ে আসি মোড়লের কাছে, না যে বিচার করে দাও, আমার এটা করলো ওটা করলো। কিন্তু প্রভু যিশু মৃত্যুবরণ করছে ক্রুশের উপর, আর সেই ক্রুশের উপর থেকে পিতার কাছে বলছে, হে পিতা, এদের তুমি ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। দ্বিতীয় উক্তি, অনুতপ্ত যিশু অনুতপ্ত হয়ে ঈশ্বরের কাছে মাথা নিচু করে অনুতপ্ত দস্যুকে যিশু বললেন, সত্যই আমি তোমাকে বলছি, তুমি আজই আমার সঙ্গে স্বর্গে উপস্থিত হবে। হালেলুয়া। যারা অনুতপ্ত করে ঈশ্বরের কাছে, খ্রিস্টের কাছে যারা অনুতপ্ত করে, তারা সত্যি ঐশ্বরাজ্য লাভ করতে পারে, সত্যিকারে তারা ঐশ্বরাজ্য লাভ করে। তৃতীয় কথা বলেছিল যে মানবের প্রতিনিধি রূপে শিষ্য জহনকে উদ্দেশ্য করে বলেছিল, যিশু জননী মারিয়াকে বললেন, নারী, এই তোমার পুত্র, দেখো ইনি তোমার মা। হালেলুয়া। যিশু ক্রুশের উপর দিয়ে শিষ্য জহনকে বলেছিল যে ইনি তোমার মা। মাতা মারিয়াকে উদ্দেশ্য করে বলেছিল যে এই তোমার হলো মা, তাকে তুমি মানবে। চতুর্থ, বিষাক্ত
যিশু সজোরে বললেন, হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, আমাকে পরিত্যাগ করছো কেন? হালেলুয়া। হালেলুয়া। মৃত্যুর আগে, মৃত্যুর আগে সজোরে দুঃখত হয়ে বলল, যখন প্রাণ যায় যায় অবস্থা, তখন বলল, হে আমার প্রভু, হে আমার প্রভু, হে আমার ঈশ্বর, তুমি আমাকে পরিত্যাগ করছো কেন? পঞ্চম বলেছিল, মানবের আত্মাকে মুক্তি দেবার প্রবল আগ্রহ নিয়ে বললেন, আমার পিপাসা পাচ্ছে। হালেলুয়া। আমার পিপাসা পেয়েছে। আর সেই পিপাসা জলের জন্য না, এটা ওটার জন্য না। কিসের পিপাসা? যে মানুষকে তুমি ভালোবাসো, যারা যাদের কোনো কিছুই নেই, গরিব, তাদেরকে তুমি দান করো, দানময় হও, শান্তিপূর্ণ জীবন যাপন করো, দয়াময় হও, পূর্ণময় হও। এটার পিপাসা পেয়েছিল। ছয়ে, মুক্তি সাধনের কাজ শেষ হয়েছে বলে তিনি আবার বললেন, সমস্তই শেষ হলো। সমস্তই শেষ হলো মানে ঈশ্বর প্রভু যিশুকে এই ধরনীতে পাঠিয়েছেন কিসের জন্য? ওই কাজটা সমস্ত শেষ করে মৃত্যুদণ্ড, ক্রুশে, কালভারিতে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়ে যিশু আবার পিতার কাছে চলে যান। শেষ নিঃশ্বাস ত্যাগ করে যিশু বললেন, হে পিতা, তোমার হাতে আমার প্রাণ সমর্পণ করলাম। হালেলুয়া। হালেলুয়া। তোমার হাতে আমার প্রাণ সমর্পণ দান করে দিলাম, তুমি দেখো। প্রভু যীশু খ্রিস্ট তার বাণীর বচনের মধ্য দিয়ে আমাদেরকে দয়াময়, করুণাময়, ভালোবাসাময় জীবন যাপন করতে বলেছেন, যেন আমরা প্রভু যীশু খ্রিস্টের